আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যায় সবাইকে স্বাগতম। আজকের টপিক হলো ব্রাউনীয় গতি বলতে কি বুঝো। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য লিখো। দেখো, ব্রাউনীয় গতি হলো কোনো তরল পদার্থের যে গতি, তা হলো ব্রাউনীয় গতি। মনে করো একটা গাছ আছে, এই গাছ, একটা গাছ যদি তুমি দেখো, একটা কি গাছ। আচ্ছা, আমারটা গাছ আঁকা হয়নি, মনে করেন কি একটা গাছ। এই গাছের মধ্যে কি আছে বলো তো? রস আছে। এই রস গাছের মধ্যে কি আছে ভাইয়া? রস আছে। বিজ্ঞানী ব্রাউন এই গাছের মধ্যে কি দেখতে পান? রস দেখতে পান। এই রসের মধ্যে একটা তিনি গতি দেখতে পান, যে গতি, তার নাম কি বলতো? ব্রাউনীয় গতি। মূলত জীববিজ্ঞান থেকে এটা এসেছে। আমরা এইচএসসি জীববিজ্ঞানে এটা পড়েছিলাম। দেখো, কোনো তরল পদার্থের যে গতি, তা হলো ব্রাউনীয় গতি। তরল পদার্থের যে গতি, তা হলো ব্রাউনীয় গতি। এটা আমাদের কি তাপগতিবিদ্যাও কাজে লাগতেছে। আবার এই যে আমরা পড়েছিলাম জীববিজ্ঞান, সেখানেও এটা রয়েছে। দেখো, ব্রাউনীয় গতি সান্দ্রতার উপর নির্ভরশীল। নির্ভর করে নির্ভর করে সান্দ্রতা যত বেশি, ব্রাউনীয় গতি তত বেশি হবে। দেখো, এই ব্রাউনীয় গতি তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল। যদি তাপমাত্রা কম হয়, ব্রাউনীয় গতি কম হবে। মনে করে এখানে একটা পাত্র আছে, এখানে তুমি কি দিচ্ছ? হিট দিচ্ছ। কি দিচ্ছ বলতো? হিট দিচ্ছ। এই পাত্রে তুমি পানি অথবা গ্লিসারিন অথবা মধু তুমি নিয়ে এসো। এগুলা কি বলতো? গতি, ব্রাউনীয় গতি। তাপ যদি বেশি দাও, ব্রাউনীয় গতি তত বেশি হবে। তাপ কম দিলে ব্রাউনীয় গতি কি কম হবে। তাহলে তুমি লিখতে পারো ব্রাউনীয় গতি, ব্রাউনীয় নির্ভরশীল শীল। তাপমাত্রা বেশি তো ব্রাউনীয় গতি বেশি। দেখো, কোন পদার্থের আকৃতির উপর ব্রাউনীয় গতি নির্ভরশীল। দেখো, আকৃতি, আকৃতির উপর নির্ভরশীল। কোন পদার্থের আকৃতি যত বেশি, ব্রাউনীয় গতি তত বেশি। আকৃতি, ব্রাউনীয় গতি তত বড়। দেখো, আকৃতির উপর নির্ভরশীল। আকৃতি যত বড়, ব্রাউনীয় গতি কি তত বেশি হবে। আকৃতি যত ক্ষুদ্র হবে, ব্রাউনীয় গতি তত কম হবে। তাপমাত্রা, ব্রাউনীয় গতিকে কি করে বলতো? প্রবাহিত করে, প্রভাবিত করে। দেখো, তাপমাত্রা ব্রাউনীয় গতিকে প্রভাবিত করে। তাপমাত্রা না থাকলে ব্রাউনীয় গতি থাকবে না। যা ব্রাউনীয় গতিকে প্রভাবিত করে। তাপমাত্রা বেশি হলে ব্রাউনীয় গতি বেশি, তাপমাত্রা কম হলে ব্রাউনীয় গতি কম।